আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিপদী উপপাদ্য সম্পর্কে। তো গত ক্লাসে আমরা কি শিখছি বলো তো? গত ক্লাসে শিখছি একটা এক্স বর্জিত পদ কিভাবে বের করতে হয় দ্বিপদী রাশির। তো আজকেও আমরা সেম টপিকেরই ক্লাস করব। একটা ম্যাথমেটিক্স দেখতেছি আমরা, এখানে দেওয়া আছে 2x - 1 / 4x স্কয়ার হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদ বের করতে হবে। তো আমি তোমাদেরকে কি জন্য বলছিলাম, x বর্জিত পদ মানে কি? x বর্জিত পদ মানে হচ্ছে এমন একটি পদ যেখানে x থাকবে না বা যেখানে x এর অস্তিত্ব নাই। শর্টকাটে কি বলতো? শর্টকাটে বলতে বোঝায় যে x বর্জিত পদ বলতে এমন একটি পদ যেখানে x এর পাওয়ার হবে 0 বা x এর সূচক হবে 0। তো আমরা তো জানি না যে এই দ্বিপদী রাশির কোন পদ হচ্ছে x বর্জিত পদ, যার কারণে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম যে r প্লাস 1 তম পদ হচ্ছে x বর্জিত পদ। আমরা ধরে নিলাম যে r প্লাস 1 তম পদ হচ্ছে x বর্জিত পদ। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি, ভাইয়া বলো তো r প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্র কি? r প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্র তোমরা অলওয়েজ সবাই জানো। কি বলতো? ncr a পাওয়ার n মাইনাস r ইনটু x পাওয়ার r, যেখানে a বলতে প্রথম পদ, x বলতে দ্বিতীয় পদ। তো আমরা এখানে 12 লিখবো, কারণ n এর মান এখানে 12, তাই না? 12 সি, r এর মান কি? r এর মান আমরা জানি না, r এর মান আমরা বের করব। তার মানে 12 সি r টাকে আমরা এখানে ঠিক রাখলাম, তাই না? এখন আসো কি, a n মাইনাস r, a বলতে প্রথম পদ, এখানে প্রথম পদের মান কি দেওয়া আছে দেখো তো? এখানে প্রথম পদের মান দেওয়া আছে 2x। 2x এর পাওয়ার কত হবে? n মাইনাস r, n বলতে 12 মাইনাস r। বুঝছো? r এর মান তো দেওয়া নাই, n এর মান 12, তার মানে 12 মাইনাস r হচ্ছে না? হচ্ছে। শেষ। এখন আসো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ বলতে কি দেখো তো? এখানে কি মাইনাস 1/4 x স্কয়ার হোল টু দি পাওয়ার r। দেখো আমি কি বলছি সূত্র? 12 cr, তারপরে প্রথম পদের উপর হবে n মাইনাস r, আর দ্বিতীয় পদের উপর জাস্ট r হবে। তো দেখো দ্বিতীয় পদ বলতে আমি বললাম -1/4 x স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী লাইন আসো। তো পরবর্তী লাইন কি করা যায় দেখো তো? পরবর্তী লাইন আমরা 12 cr টাকে ঠিক রাখলাম। এই দেখো তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইলাম না, যদি a ইন্টু বি হোল টু দি পাওয়ার n থাকে, তার আমরা লিখতে পারি a পাওয়ার n ইন্টু বি পাওয়ার n, তাই না? ঠিক তাই। তো এখানেও দেখো 2 এর সাথে x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তো একবার 12 মাইনাস r, এই যে একটা পাওয়ার আছে, এইটা একবার 2 এর উপরে যাবে, তাই না? এই সূত্র অনুসারে। আর একবার x এর উপর আসবে। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকারই কথা না, এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না। বুঝছো? এখন আসো এইখানে দেখো তো, এই যে ব্র্যাকেটের ভিতরে কি কি আছে? একটা মাইনাস আছে, একটা 1/4 আছে, দেন আরেকটা 1/x² আছে। তার মানে এই নিয়মে যেমন আমরা পাওয়ারের ভাগগুলো দিলাম, এইখানেও আমরা কি করব? পাওয়ারের ভাগ দিব। তাই একবার আমরা মাইনাসের উপর পাওয়ার আর দিব। তো মাইনাসটা তো আমরা শুধু দিতে পারি না, এই কারণে আমরা দিব হচ্ছে -1। তো -1 এর উপর পাওয়ার। এখন এই -1 এর উপর পাওয়ার আর বলতে কি, আর এর মানটা যদি জোড় হয় তাহলে মাইনাসটা পজিটিভ হবে, আর আর এর মান যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে। ক্লিয়ার? এখন আসো বাকি থাকে কি? 1/4। তো 1/4 এর উপর কি দেব আমরা? পাওয়ার আর। আর বাকি থাকে কি? 1/x²। তো 1/x², তার উপর কি হবে? পাওয়ার আর। বুঝছো? এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসো পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে আমরা এখানে 12 সি আর টাকে ঠিক রাখবো, দেন 2 পাওয়ার 12 মাইনাস আর টাকেও ঠিক রাখবো। দেন আমার কাজ হচ্ছে এক্স গুলোকে একসাথে নিয়ে আসা। দেখো তো এইখানে x এর পাওয়ার কি আছে জানো? x এর পাওয়ার আছে 12 মাইনাস r। আর এইখানে দেখো তো 1/x², তার পাওয়ার কি আছে? r। তো এইটার সমান কি লেখা যায় দেখো তো? এইটা সমান আমাদের 1/x পাওয়ার 2r লেখা যায় কিনা? আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি x কিউব তার উপর স্কয়ার থাকে তাহলে কি হবে বলতো? x পাওয়ার 6। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়
পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো এখানে একটা পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার আছে r, তার মানে এটা গুণ হবে, তার মানে x পাওয়ার 2r। তো আমরা এই x পাওয়ার 2r টাকে x এর নিচে নিয়ে আসবো, বুঝছো? তাহলে থাকতেছে কি এখানে -1 পাওয়ার r ইনটু 1 ডিভাইডেড 4 পাওয়ার r, তাই না? ঠিক তাই। এখন আসুন 12 c r টাকে আমি এখানে ঠিক রাখবো ইনটু 2 পাওয়ার 12 মাইনাস r টাকে ঠিক রাখবো। এখন আসো সূচকের নিয়ম কি শিখছো? যদি ভিত্তি একই হয় এবং তারা যদি পরস্পর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। বোঝো নাই? মনে করো x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b। দেখো তো এখানকারও ভিত্তি x, এখানকারও ভিত্তি x, ভিত্তি একই এবং পরস্পর কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, অর্থাৎ x পাওয়ার a মাইনাস b হবে। তেমনি এখানেও x, এখানেও x, তার মানে একটা x নিব, দেন পাওয়ারে পাওয়ারে বিয়োগ 12 মাইনাস r মাইনাস 2r হবে। আর এইদিকে সব ঠিক থাকবে, বুঝছো? এতটুকু তো ক্লিয়ার নাকি? এখন আসো পরবর্তী লাইন কি করতে পারি? 12 cr টাকে ঠিক রাখবো ইনটু 2 পাওয়ার 12 মাইনাস r লিখবো। দেন এই যে এখানে দেখো তো ক্যালকুলেশন করলে কি হয়, 12 মাইনাস 3r হয় কিনা, মাইনাস r আর মাইনাস 2r যোগ করলে মাইনাস 3r। আর এইদিকে হচ্ছে -1 পাওয়ার r হচ্ছে, আর এইদিকে 1 ডিভাইডেড 4 পাওয়ার r। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে আপনার গিয়ে x বর্জিত পদ নির্ণয় করো। আমি বলছি x বর্জিত পদ মানে কি? এমন একটি পদ যেখানে x থাকবে না বা যেখানে x এর পাওয়ার 0 হবে, তার মানে x এর পাওয়ার হবে 0। কিন্তু আমরা এই দ্বিপদী রাশি থেকে আমরা r+1 তম পদ বের করে দেখতে পারলাম যেখানে x এর পাওয়ার হচ্ছে 12 মাইনাস 3r। এখানে x এর পাওয়ার কি? 12 মাইনাস 3r। কিন্তু প্রশ্নে বলেই দিছে x বর্জিত হতে হবে, অর্থাৎ x এর পাওয়ার 0 হইতে হবে। তার মানে এইখানে কি করলে বলতো x এর পাওয়ার 0 হবে? যখন এই 12 মাইনাস 3r ক্যালকুলেশন করে 0 আসবে তখনই আমরা বলতে পারবো যে x এর পাওয়ার 0। তার মানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 12 মাইনাস 3r ইজ ইকুয়াল হবে 0। তাহলে বলো তো 12টাকে এদিকে রাখলাম, 3rটাকে ওইদিকে নিয়ে আসলাম, তাহলে r এর মান কত হইলো? r এর মান হবে আপনার গিয়ে 4, 3 এর 4 12। এখন আমরা r+1 তম পদে r এর মান বসাবো। এখানে r+1 মানে কি বলতো? 4+1 হবে, যখন 4+1 তম পদ ইজ ইকুয়াল কি হবে? ncr। ncr বলতে এখানে n এর মান কত যেন ছিল? 12। এই 12 লিখব, c ঠিক রাখলাম, r এর মান ডিরেক্ট 4 বসাবো। দেন এখানে দেখো 2 আছে, তার মানে এখানেও আমরা 2 দিব, 2 পাওয়ার 12 মাইনাস r, তার মানে 12 মাইনাস 4। আর এইখানে এইটা পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে কিনা? অবশ্যই, যেহেতু এটা x বর্জিত পদ বলছে তার মানে এখানে x থাকবে না, x এর অস্তিত্ব নেই। তার মানে আর বাকি থাকতেছে কি? -1 পাওয়ার r, r বলতে 4। আর বাকি থাকতেছে হচ্ছে আপনার 1 ডিভাইডেড 4 পাওয়ার 4, তাই না? ঠিক তাই। এখন আসেন এই 12 সি 12 সি 4 এর ক্যালকুলেশন করলে কি হবে? এটা আমি আপনাদের শেখাই নাই? অবশ্যই শিখেছি। প্রথমে 12 টিপবেন, দেন শিফট চেপে ভাগ চিহ্ন দিবেন, দেখেন যে সি আসছে, শিফট চেপে ভাগ চিহ্ন দিলে সি আসবে। দেন আর এর মান কত? 4 দিলাম, ইকুয়েশন সমান চিহ্ন দিলাম, তাহলে এইটুকুর ক্যালকুলেশন করে আসছে আমার 495, তাই না? আর এখানে 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8। আমরা 2 এর উপর যদি পাওয়ার 8 দেই তাহলে 256 হয়। 2 এর উপর 8 দিলে 256। কেমনে হলো? 12 থেকে 4 দিলে 8, তার মানে 2 এর উপর 8, 2 এর উপর 8 দিলে 256, তাই না? মাইনাসের উপর জোড় সংখ্যা মানে ওটা পজিটিভ, তার মানে দেওয়ার দরকার নাই। 1 ডিভাইডেড 4 পাওয়ার 4, 4 পাওয়ার 4 দিলে কত হয়? 256, তার মানে এখানে 1 ডিভাইডেড 256। এই 256 এই 256 কাটা, তার মানে থাকছে শুধু 495, তার মানে এই 495 হচ্ছে অ্যানসার। তাহলে তোমাকে আমি বলি, বলো তো x বর্জিত পদটা কি? x বর্জিত পদ হচ্ছে পজিটিভ 495, এটাই হচ্ছে অঙ্কের অ্যানসার। এতটুকু ক্লিয়ার? এইখানে দেখো তো কি বলছে, এখানে বলছে যে একটি দ্বিপদী রাশি দিচ্ছে, এই দ্বিপদী রাশির x মুক্ত পদ বের করতে বলছে। x মুক্ত পদ বলতেও যা বোঝায়, x বর্জিত পদ বলতেও তা বোঝায়। তাহলে x মুক্ত পদ বলতে কি বোঝায়? আসলে এমন একটি পদ সৃষ্টি হবে এই দ্বিপদী রাশির বিস্তীর্ণ নির্ণয় করলে যেখানে x থাকবে না, তাই না? তো আমরা জানি না যে কোথায় x থাকবে না বা কোথায় x এর পাওয়ার 0 হবে। এই কারণে আমরা ধরে নিব যে, মনে করি r+1
তম পদ হচ্ছে এক্স বর্জিত পদ, ধরে নিলাম, বুঝছো, বর্জিত পদ। তাহলে এখন বলো তো আমার আর প্লাস ওয়ান তম পদের সূত্র কি, শিখছোই তো, এন সি আর, এন বলতে কি এখানে দেখো তো 10, এন বলতে কি এখানে 10, তাহলে 10 সিআর টাকে আমরা ঠিক রাখবো। দেন এ এন মাইনাস আর, এ বলতে এখানে কি বলতো, এখানে হচ্ছে প্রথম পদ, তার মানে প্রথম পদ হচ্ছে 2x, এন মাইনাস আর বলতে 10 মাইনাস আর, শেষ। দ্বিতীয় পদে আসো, দ্বিতীয় পদে অলওয়েজ কি থাকে, জাস্ট এইখানে যেটা থাকে দ্বিতীয় পদে ওইটা উপরে বসে যায়, বুঝছো। তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো, দ্বিতীয় পদে 1/6x, তাহলে এর পাওয়ার কি হবে, এইখানে যেটা থাকবে এখানে হুবহু বসে যাবে আর। তাহলে এখন দেখো 10 সি আর ঠিক রাখবো। দেন দেখো তো এই 2 এর উপরও 10 মাইনাস আর আছে, এই x এর উপরও 10 মাইনাস আর আছে, তো আমরা দুটোকে আলাদা আলাদা করে দিতে পারি না, অবশ্যই দিতে পারি। তার মানে 2 দিলাম, 10 মাইনাস আর একবার 2 এর উপর দিলাম, তার মানে x এর পাওয়ারে একবার হবে 10 মাইনাস আর, এই নিয়ে কারো সন্দেহ না থাকারই কথা। হুবহু দেখো তো এখানে 1/6x আছে, তাই না, তার মানে 6 এর উপর একবার আর হবে, x এর উপর একবার আর হবে, আমরা 1/6 লিখবো, দেন এর পাওয়ার দেব আর, দেন 1/x দিব, দেন এর পাওয়ার দিব হচ্ছে আর। তাহলে এই 10 সি আর টাকে আমরা ঠিক রাখলাম, এই 2 10 মাইনাস আর টাকেও ঠিক রাখলাম। দেন এখন x গুলোকে এক পাশে নিয়ে আসতে হবে, তার মানে এখানেই আছে x পাওয়ার 10 মাইনাস আর, দেখো তো আর x কোথায় আছে, এখানে আছে। তাহলে দেখো তো 1/x টু দি পাওয়ার আর যদি থাকে তাহলে আমরা লিখতে পারি না 1/x পাওয়ার আর, তাই না, তো আমরা এখানে লিখলাম 1/x পাওয়ার আর। এখন আসে এখানে 1/6 আমরা ঠিক রাখলাম, যেই নিয়মে এটা লিখছি আমরা সেই নিয়মে এখানেও আর দিতে পারি না, অবশ্যই পারি। তাহলে থাকতেছে কি, এখানে থাকতেছে 10 সি আর, এখানে থাকতেছে 2 10 মাইনাস আর, আর এইখানে আমি কি বলছিলাম বলতো, যদি ভিত্তি একই হয় বা বেস একই হয় এবং পরস্পর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে x 10 মাইনাস আর, আর এখানে কি হবে, বিয়োগ হবে, তার মানে মাইনাস আর, তাহলে মাইনাস আর আর মাইনাস আর ক্যালকুলেশন করলে কি হয়, -2r। এত লেখার টাইম আছে, এখন দেখো এখানে 1/6 আর, শেষ। এখন আমাদের কি বলছে, x মুক্ত পদ বের করতে বলছে। তো x মুক্ত পদ বলতে কি, এমন একটি পদ যেখানে x এর পাওয়ার শূন্য হবে। তো কোথায় শূন্য হবে আমরা কি জানি, জানবো, এখন জানবো কিভাবে। দেখো তো এখানে x এর পাওয়ার কি আছে, এখানে x এর পাওয়ার আছে আপনার গিয়ে 10 মাইনাস 2r, কিন্তু বলে দিয়েছে প্রশ্ন x মুক্ত পদ মানে x এর পাওয়ার অবশ্যই 0 হবে। কখন x এর পাওয়ার 0 হবে, যখন এইটার মান শূন্য হবে, যখন এই পুরো জিনিস ক্যালকুলেশন করে শূন্য হবে তখনই x এর পাওয়ার 0 হবে। তার মানে আমরা লিখতে পারি না এমন, কেমন, এই দেখো 10 মাইনাস 2r ইজ ইকুয়ালস টু 0, যদি হয় তবে x এর পাওয়ার 0 হবে, অন্যথায় হবে না। তাহলে দেখো এখানে 10 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 2r, তার মানে r এর মান আমরা পাচ্ছি কি আপনার 5। এই নিয়ে কারো সমস্যা আছে না, r এর মান 5 পেলে বলো তো কত নাম্বার পদটা হবে x মুক্ত পদ বা x বর্জিত পদ, সোজা জিনিস ভাইয়া, r প্লাস 1 তম, r এর মান 5, তার মানে 5 প্লাস 1, তার মানে লিখতে পারি 5 প্লাস 1 তম পদ, 5 প্লাস 1 তম পদ হবে x বর্জিত পদ। তার আমরা বের করতে হবে না যে 5 প্লাস 1 তম পদটা কেমন দেখতে, অবশ্যই বের করব। এইখানে আমরা বের করে অলরেডি রাখছি, জাস্ট r এর মানটা বসাই দেব। এখানে কি আছে দেখো তো 10 সি, আর বলতে কি, আর বলতেই হচ্ছে আপনার 5 বসাই দিলাম। দেন আসো 2 এর উপর কি আছে, 2 এর উপর আছে আপনার 10 মাইনাস আর, আর এর মান কি 5, শেষ। x তো ভ্যানিশ হয়ে যাবে কারণ x মুক্ত পদ বলছে, x তাহলে ভ্যানিশ। থাকতেছে কি, জাস্ট থাকতেছে হচ্ছে আপনার 1/6 পাওয়ার r, আর বলতে 5। এখন কি করার বিষয়, ক্যালকুলেশন করার বিষয়। ক্যালকুলেটরটা কই, এই যে ক্যালকুলেটরটা, দেখো প্রথমে 10 দিব, দেন শিফট চেপে ভাগ চিহ্ন দিব, তাহলে আপনার আসতেছে 10 শিফট ভাগ চিহ্ন দিলে c আসছে, দেন আমরা 5 দিলাম। এই পুরো ক্যালকুলেশনটা করে আসছে 252। এখন আসেন এই ক্যালকুলেশনটা করি, 2 পাওয়ার 10 মাইনাস 5 মানে কি, 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 দিলে আসে আপনার কি 32। এখন আসেন 6 এর উপর 5 দিলে কত আসে, 6 এর উপর 5 দিলে আসে আপনার গিয়ে 7 7 7 7
7 6। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করব। 252 গুণন 32 ভাগ 7776। তাহলে 28 ডিভাইডেড 27 পাচ্ছি আমরা, 28 ডিভাইডেড 27। এটাই হচ্ছে আপনার কি আনসার।